এই কলিযুগে সৎপথে চললে তার প্রাণটাও চলে যাচ্ছে। বর্তমান সমাজের হালচাল দেখলে আপনারা প্রতিনিয়ত টিভিতে খবরে দেখতে পাচ্ছেন। সত্য কথা বললে বিপদ, আপনি অপরাধ করেছেন সেটা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। বললেই বিপদ, আপনার প্রাণটাই চলে যাবে। জোর যার মুল্লুক তার হয়ে গেছে। এটা ঘটবে, এটা ঘটবে, সেটা রামচরিতে কলম দেয়া হয়ে গেছে যে কলির জীবের এহনো অবস্থা, এমনও দূর অবস্থা হবে। ঝুঠে জগৎ ভুলায়, মিথ্যা জগৎটাকে ছেয়ে রেখেছে, অনাচার, অত্যাচার, ব্যভিচার পৃথিবীটাকে ছেয়ে রেখেছে, এই গোটা দুনিয়াটাকে। শুধু তাই নয়, আরো কি বললেন? গাভী কো দোহে কুত্তা, কপালে বাছুরি রহে যায় ভোকা। দেখবেন বাবা, নিজের মাতা পিতাকে খেতে দেয় না বর্তমান কলিযুগে। মাতা পিতা কোথায় পড়ে আছে, সে কেমন আছে সেটা দেখে না, তার সঙ্গে যত শত্রুতা। কিন্তু সেই সন্তান যে মাতা পিতা নিজের কথা না ভেবে সন্তানকে মানুষ করেছে, এই জগতে প্রত্যেকটি মাতা পিতাই করেন। সন্তানের জন্য তিনি নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি, কিন্তু সেই সন্তান যখন মানুষ হয় নিজের মাতা পিতাকে চিনতে পারে না। আবার অনেক পরিবারে আছে যে মাতা পিতাকে খেতে দিক বা না দিক, দেখা গেল বাড়িতে বিদেশি কুকুর পুষে তার পিছনে বছরে ৩-৪ লাখ টাকা খরচ করে ফেলছে, তাতে দুঃখ নেই। মা বাবাকে খেতে দিতে গেলেই যেন তার একটা বোঝা মনে হয়। এটা হচ্ছে তার বড় প্রমাণ বৃদ্ধাশ্রমে। তারাও তো দিনের পর দিন পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুম পড়িয়েছে। এমন একটা দিন আমাদেরও আসবে, আসবে সেদিন, তখন কষ্ট পেতে হবে। আমি কি করেছিলাম যার জন্য এই ফলটা আমাকেও পেতে হচ্ছে? তা এখনো দূর অবস্থা কলিযুগের। সম্বন্ধকে আচ্ছা খিলায়, বাবা দেখবেন আত্মীয় স্বজন বাড়িতে এলে কিভাবে তাকে সেবা দেব, কিভাবে মনোরঞ্জন করব, খুশি করব, আমরা সারাদিন ব্যস্ত থাকি, চিন্তায় থাকি। কিন্তু নিজের মাতা পিতা, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। রামভক্ত তুলসীদাস বলছেন, হাই রে কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি। কখনো হাসি পায়, কখনো কান্না পায়। তাহলে এখনো অবস্থা দেখবেন, যে মদ বিক্রি করে সে যদি এখান থেকে 100 কিলোমিটার দূরে থাকে, সাধারণ মানুষ সেখানে ছুটে যায়। আর যে ব্যক্তি দুধ বিক্রি করে অলিতে গলিতে গিয়ে দরজার গোড়ায় কড়া নাড়া দিয়ে বলে দুধ আছে, দুধ নেবে গো, তারা কিন্তু সে দুধ কিনে খায় না। কতজনা দুধ খায় বলে? বললেন গৌরস গলি গলি ফিরি। গৌরস অর্থাৎ গাভীর দুধ, গরুর দুধ, সেটা গলিতে গলিতে অলি গলিতে নিয়ে যায়। সুরা বৈঠল বিকায়, সুরার জন্য অলিতে গলিতে যাওয়া লাগে না, সেটা জায়গায় বসে বিক্রি করে গুহার মধ্যে থাকলেও মানুষ ছুটে যাবে। এখনো অবস্থা আমাদের, এখনো দূর অবস্থা। তথাপিও বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য। এখানেই ভাবার বিষয়, যার এত দোষ তার আবার কি করে ধন্য বলা যায়? যার এত দোষ তার আবার কি মাহাত্ম্য থাকতে পারে? শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধ্য নাই, জীবিত তো পাপী করে। হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপিও নাহাই প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। ভগবানের নাম করবে, তার সেবা দেবে, লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু মনের ভিতরে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, জানিবে সেই হৃদয় অপরাধ আছে প্রচুর। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম গাইতে গাইতে হৃদয় মাঝে যদি প্রেম না জাগরিত হয়, চোখে যদি কৃষ্ণ প্রেমের বাড়ি না আসে, জানবে সেই সেবা, সেই কর্ম, সেই দান সব বৃথা, কোনো লাভ নেই।
তাই তো করুণাময় গৌর সুন্দর তিনি বললেন, ঘোর কলিযুগে জীব পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। নিতাই গৌর হরিব, আমি নদিয়ায় যাব। জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দেব। নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। নাম করো, মহামন্ত্র জপ করো, যেখানে থাকবে যেমন থাকবে কোনো দুঃখ নেই। মহামন্ত্র হরিনাম বদনে গাও, হাতে কর্ম করো, মুখে নাম করো। নাম যদি করা যায়, মহামন্ত্র যদি জপ করা যায়, জপ করতে করতে তার একটা ক্রিয়া আছে বাবা, সেই ক্রিয়া দেখা দেবেই দেবে। নামের এমনই মহিমা, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। ইচ্ছায় বলো আর অনিচ্ছায় বলো, নাম যদি কর্ণ প্রহর দিয়ে ভিতরে প্রবেশ করে, নাম যদি জিহ্বাতে উচ্চারিত হয়, তার একটা গুণ আছে, একটা ফল আছে, পাবেই পাবে। সবকিছুর মধ্যে ভালো মন্দ দুই রকম ফল থাকে, গুণ থাকে। নামেরও মাহাত্ম্য আছে, যেভাবেই বলো না নাম। বলতে বলতে দেখবেন অনেকে আছে বাবা, কাউকে ব্যঙ্গ করেও মুখে বলে, সে নাস্তিক ব্যক্তি, জীবনে ভগবানকে ভালোবাসে না, কিন্তু হঠাৎ কোনো সাধুকে দেখে বলে উঠলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটাই তো মহন্তের স্বভাব। ওরে, আমাকে দেখে বলিসনি, আমার বেশটা দেখে বলেছিস। জীবনে যে নাম কখনো বলিস না, আমার বেশটা দেখে তো একবার বলেছিস। এইভাবে বলতে থাক। দেখবেন সাধুদের স্বভাব কি, সে কিন্তু রুখে যায় না। কেন বললি এমন কথা, বলে আশীর্বাদ করে, মঙ্গল হোক, তো কৃষ্ণ ভক্তি হোক। আবার বল, যতবার যাব ততবার বলবি। বলতে বলতে এমন একটা সময় আসবে, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তি। তা এসেছি যেমন, যেতে তো সবাইকে হবে, তাই না বাবা? কি যুগ যুগ ধরে থাকবো এখানে? এ তো দুদিনের জন্য আসা, চাকরি করার জন্য আসা। তবে কি চাকরি? সংসারের চাকরি নয়, কৃষ্ণের দাস, দাসত্ব বৃত্তি পালন করার জন্য এসেছিলাম। কিন্তু এসে কি হলো, সে কাজ করতে পারলাম না। ভগবানের দাস হওয়া তো পড়ে থাক, হয়ে গেলাম সবাই মায়ার দাস। তা চাকরি করতে এসে নিজের ঠিকানা ভুলে গেলে তো হবে না। আমাদের আসল ঠিকানায় তো ফিরতে হবে সবাইকে। কে কখন যাবে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আমাদের সময় খুবই কম। সবাই আমরা জানি না যে কতক্ষণ থাকবো। তাহলে যতটুকু সময় আমরা পাচ্ছি, অবহেলা করে, হেলায় নষ্ট করে লাভ নেই, কাজে লাগাতে হবে। কারণ আসার সময় এসেছি ভালো, যাবার পর সবাই ভুলে গেছি। তাই বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে ধন্য, কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। এত যন্ত্রণা, এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েছে, তথাপিও কখনো ধর্ম প্রচারে তিনি পিছপা হননি। নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে এমন দয়াল আর কোন যুগে ছিল কি বাবা? ছিল না। শুধু তাই নয়, অন্যান্য যুগে ভগবান বলেছেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের বাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভু তিনি একবারও বলেননি যে আমাকে স্মরণ করো। বলেছে, তিনি কি বলেছেন? দুবাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকো। তাহলে ভাবুন কত বড় দয়াল। তাই তো শাস্ত্রে বললেন, এমন দয়াল ছিল না আর হবেও না। তাই তো ধন্য কলিযুগ ধন্য। আমাদের এই কলিযুগ ধন্য যুগ কেন না, আমরা দয়াল গৌর হরিকে পেয়েছি। হরিনাম মহামন্ত্র জপ করো। তো একবার কি সবাই হরিনাম করা যায়? গাইবেন? সবাই গাইবেন তো? আমার জন্য নয়, যার যার নিজের কাজ নিজেকে করতে হবে। আমি চাই আপনারা মহামন্ত্র জপ করুন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, ঠিক আছে? তবে উচ্চস্বরে গাইবেন। মহামন্ত্র হরিনাম সংকীর্তন একসঙ্গে গাইতে হয়। শুনুন,
তারপরে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন আরেকটু জোরে। পিছনে ভক্তরা যে যেখানে বসে আছেন হরিনাম করুন, তাতে আপনাদেরই মঙ্গল। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরিবল গৌর হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের রাস্তা নেই বাবা। শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করে তার কি হবে, সে কি ফল পাবে। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা স্থিতা সত্যয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্ব নিধানং জ্ঞান তত্ত্ব বস্তু না আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান ধ্যান করলে যে ফল পাবে, তুমি যজ্ঞ করলে যে ফল পাবে, জগতে যত রকমের ধর্মীয় কাজে যে ফল আমরা লাভ করি, এক মহামন্ত্র জপ করলে সমস্ত রকমের ফল ওই হরিনামের মধ্যেই লাভ করা যায় না। তাই গৌর হরি বল। তাই আজ করুণাময় গৌর সুন্দর তিনি বললেন, অগো হরিনাম করো, নাম জপ করো, যেখানে থাকো যেমনই থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পেব যশারি পণ্ডরিকাক্ষ সবার জপ অন্তর সূচি ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে যাবে যখনই মহামন্ত্র হরিকে স্মরণ করবে। হরিকে স্মরণ করা মাত্রই তোমার সেই মুহূর্তে ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি বলছেন, হে তৃণভুবনে আনন্দে ভরিলা তিন ভুবনে আনন্দে ভরিল ভুবনে আনন্দে ভরিলা উঠিলা মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল বহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে বহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে
কথাগুলি শ্রবণ করছি আমরা গৌর কথার মধ্যে। মহাজন বললেন, এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না। এটাকে বলা হয় বাবা দীনতা, যেটা আমাদের মধ্যে নেই, যেটা আমাদের মধ্যে নেই। ধর্মের পথে এগোতে গেলে সবার আগে চাই দীনতা। আমরা যদি একটু শাস্ত্র পড়ি নিজেদেরকে পণ্ডিত মনে করি, ভাবি না, মনে করি আমি সব জানি। হরি বল। একটু যদি ভগবানের পূজা দিই আমি মনে করি আমি ভক্ত। অনেকেই আছে দেখবেন যতটুকুনি কর্ম করে তার থেকে দ্বিগুণ অহংকার করে। বৈষ্ণব মহাজন বললেন, তৃণাদপি শুনেছেন তরুরী সহিষ্ণু নামা নিরমান দেন কীর্তনীয় সদা হোক। তৃণের থেকে নত হও, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো, অমানিরমান দেন, অর্থাৎ যাকে সবাই মান দেয় না, ঘৃণা করে। দেখবেন আছে অনেকে কাউকে দেখে ঘৃণা করে, সবাই ঘৃণা করে। বৈষ্ণবের স্বভাব হবে যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দেবে, সবাইকে সমান দৃষ্টিতে দেখবে, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। আন কথা, পরনিন্দা, পরচর্চা নয়। আমরা যদি একটুখানি ভক্তি রাজ্যে প্রবেশ করি দেখবেন অন্যের খুঁত ধরতে শুরু করে দিই, করি না? আমি 2 পৃষ্ঠা শাস্ত্র পড়েছি, পাশের জন যদি কিছু হয়েছে বলেছে, ভুল যদি হয়েছে তাহলে আর রক্ষে নেই। এই জানে না, ও জানে না, সে জানে না, অন্যের খুঁত ধরা স্বভাব হয়ে যায় আমাদের। কি দরকার? তুমি তো খুঁত ধরার জন্য তোমাকে ভগবান রাখেনি। যার সমস্যা সে বুঝবে, ওপরে যিনি আছেন তিনি দেখবেন। তুমি কতটুকু এগোতে পারছো তুমি তোমার চিন্তা করো, অন্যের চিন্তা তোমার করতে হবে। আমাদের এটাই স্বভাব বাবা। দেখবেন হরিনাম যজ্ঞ বলুন, যে কোনো শুভ কাজ বলুন, পাশের গ্রামের সঙ্গে প্রতিযোগিতা করে ভগবানের সেবা পূজা বা তার যজ্ঞ করে। যেমন মনে করুন পাশের গ্রামে যদি নামযজ্ঞ হয়, ভাগাভাগি দলাদলি হওয়াতে সে মনে করে, অপর পার্টি মনে করে যে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করব, ওদেরকে দেখিয়ে দেব। তার মানে কাদেরকে দেখাচ্ছেন আপনি? পাশের গ্রামের লোককে দেখাচ্ছেন 10 লাখ টাকা খরচ করে। বিনিময়ে কিছু পাচ্ছেন আপনি? 10 লাখ টাকা খরচ হলো, বিনিময়ে এতটুকু ভক্তি সঞ্চয় হবে না, এতটুকু ভক্তি সঞ্চয় হবে না। আমার 100 টাকা আছে, আমি সেটুকুই ভগবানকে দেব। হে প্রভু, তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিলাম, তুমি কৃপা করে তোমার চরণে আমায় মতি রেখো, ভক্তি রেখো। এটাকে বলা হয় দীনতা। এই দীনতা না থাকলে লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ নেই বাবা। কাউকে দেখানোর জন্য কিছু করে লাভ নেই, যা করতে হবে নিজের অন্তর থেকে। তোমাকে দিয়েছেন প্রভু, তুমি তার সেবায় লাগাও, কাউকে দেখানোর জন্য নয়। এটাই বৈষ্ণবের স্বভাব, এটাই ভক্তের লক্ষণ। আজ বৈষ্ণব মহাজন বললেন, এমন দয়াল গৌর এলো, দয়াল গৌর অবতারে রতিমতি হলো না, আমার রতিমতি হলো না। যিনি বাবা ভগবানের লীলা সাক্ষাৎ দর্শন করে বা ভাবের আবেশে পদাবলী লিখেছেন, তিনি যদি বলেন আমার রতিমতি হলো না, তাহলে আমরা আমাদের কি বলবো? ভক্ত হতে পেরেছি আমরা? হরি বল। তবে হ্যাঁ, প্রয়াস তো করতে পারি, নাইবা হতে পারলাম ভক্ত, চেষ্টা তো করতে পারি। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, আজ না হোক কাল নিশ্চয়ই কৃষ্ণ কৃপা হবে, গুরু কৃপা হবে। আসুন, এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো তার আগে আমরা সবাই মিলে একবার গৌরের সুন্দর একটি ভজন গান শুনতে শুনতে লীলায় প্রবেশ করবো। যে রাধে জানিতা জয়। নবদ্বীপে কে কে গেছেন একটু দেখতে চাই, গৌর দর্শন কার কার হয়েছে দেখি। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছি, পিছনে মায়েরা ভাবছেন, ভক্তরা ভাবছেন কীর্তনিয়া তো আর আমাদের দেখতে পাচ্ছে না, হাত তুলে কাজ নেই। আমি দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। একবার দেখান কে কে গেছেন নবদ্বীপ ধাম। বাবা বাবা, এই তো নিতাই গৌর, হরি বল হরি বল। চলুন যাই, একটা গৌরের ভজন শুনি, তারপরে লীলা সাধন করব। সুরধনী কিনারায় সোনার নূপুর দিয়া
নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানো দিয়া হয় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরায়। দেখো সুন্দর আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরা না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল হরি বল, গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল। সুন্দর কপালে দেখো সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। আহা সুন্দর তাই নাকি বাবা, সুন্দর তাকেই বলা যায়। সুন্দর তো সেই আস্তে দেখবেন, আমরা অনেক সময় সৌন্দর্যের উপরেও আমরা অহংকার করি। আমার দেখতে সুন্দর, আজ আছে কাল তো নাও থাকতে পারে। যিনি দিয়েছেন তিনি, তার সময় লাগবে কেড়ে নিতে। তাহলে রূপেরও অহংকার আছে। তাহলে রূপ তো সেই, যে সোনা এত দামি এত মূল্যবান, সেই সোনা পর্যন্ত প্রভুর রূপ দর্শন করে নিজেকে বিসর্জন করতে গিয়েছিলেন আগুনের মধ্যে। তাহলে আমরা আমাদের রূপ নিয়ে কত অহংকার করি। হ্যাঁ, এ তো দুদিনের জন্য, একদিন চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখে দেখবো না, কানেও শুনবো না। তাহলে এত অহংকার কিসের? আজ বৈষ্ণব মহাজন বললেন রূপ তো সেটাই, না আছে দামি কোনো অলংকার, না আছে দামি বসন, তথাপিও সেই দেহ সুন্দর হতো সুন্দরতম। সেটাই তো রূপ, যার তুলনা জগতে একমাত্র তার সঙ্গেই হয়, আর কোনো জায়গা নেই যে সেখানে তুলনা করা যায়। তাই বলছে সুন্দর ললাটে সুন্দর তিলক, যাকে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয়ে যায়। আহা আহা সুন্দর রেখা, আচ্ছা দেখো সুন্দর রেখা, নামা বলি গাই না করি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয় সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। বাবা, যাকে আমরা দেখে পাগল হই, সে যদি কারোর দিকে তাকায়,
সে কি আর ঘরে যেতে পারবে? তাই গৌর হরি বল। তার নয়নে যদি একবার আপনার নয়ন আটকে যায়, নয়নে নয়নে যদি মিলন হয়ে যায়, এই দেহ অসার দেহ হয়তো পড়ে থাকবে, মনটা কখন তার পাছু পাছু চলে যাবে। এমনই তার রূপ। শ্রীমতী রাধারানী একদিন বলেছিলেন, সখীরে আমার বধূর এত রূপ, ওই রূপে ওই অঙ্গে যে যেখানে নয়ন দেবে তার দৃষ্টি সেখানেই বাধা পড়ে যাবে, আর কোথাও যাবে না। কেউ যদি চরণে নয়ন রাখে তার দৃষ্টিটা সেই চরণেই আটকে যাবে, আর উপরে উঠবে না। যেখানে তাকাবে, যে জায়গাটা তাকাবে, যে দিকটা দেখবে সেখানেই বাধা পড়বে তার দৃষ্টি। এত অপূর্ব সেই রূপ। তাই আজ মহাজন বলছেন, নদিয়া নাগরী বলছে, সজনীরে কি আর বলবো রে, যদি একবার তিনি কারোর দিকে তাকায় কি হয় জানিস? ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনী কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা, ওই সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরা। জনিতায় জয় গৌর। সুধাম নবদ্বীপ, নবদ্বীপ ধাম, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। কথার মধ্যে একটু মন দিতে হবে মা, যেহেতু আপনাদের দিকটা প্রচন্ড অন্ধকার হয়ে গেছে, সবাইকে আমি দেখতে পাচ্ছি না। এখন যদি এই অন্ধকারটা আপনারা গল্পের মধ্যে কাটিয়ে দেন, আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাই আমি বলবো, চরণ ধরে কেউ গল্প করবেন না, যে উদ্দেশ্যে কষ্ট করে বসে আছেন সেই দিকে একটু ধ্যান দিতে হবে। নদিয়ার চাঁদ গৌর সুন্দর প্রতিনিয়ত শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করেন সারা রাত্রি ধরে। কিন্তু হঠাৎ প্রভু আমার কি তার মনে বাসনা হলো, তিনি শিবা সঙ্গনে প্রতিদিন যেমন হরিনাম করেন সবাইকে নিয়ে, তিনি কিন্তু আজ রাত্রে আর শিবাসের ঘরে যাননি। মা বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে শয্যা পরিশয়নে আছে। ঠিক মধ্যরাত প্রভুর ঘুম ভেঙে গেছে। প্রভু চলে গেলেন। হঠাৎ মা বিষ্ণুপ্রিয়া তিনি মধ্যরাত্রে যেই না চোখ খুলেছে, খোলা মাত্র দেখছে পাশে প্রভু নেই। প্রভুকে দেখতে না পেয়ে মা বিষ্ণুপ্রিয়া চারিপাশে ঘুরে ঘুরে প্রভুকে ডাকছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে, প্রভু এত রাত্রে কোথায় গেলেন? তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে প্রভুকে খুঁজছে, কিন্তু সেখানেও পাচ্ছে না। তখন মনে মনে ভাবছে, প্রভু তো এমন করে আমাকে না বলে কোথাও যায় না, তবে তিনি আজ কোথায় গেলেন? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। এই নবদ্বীপে আমি তো আর কাউকে চিনি না, একমাত্র মা সচিমা, তাছাড়া তো আর কাউকে আমি চিনি না। কার কাছে কি জিজ্ঞাসা করব? ঘরের মধ্যে বসে বসে বিষ্ণুপ্রিয়া মা আমার তিনি কাঁদছেন প্রভুর জন্য। মহাজন সেই রূপ সেই লীলা দর্শন করে তিনি পদাবলী করছেন, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া। হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, পালঙ্কে বুলায়ে হাতে গো, ওই পালঙ্কে বুলায়ে হাতে গো, ও গো পালঙ্কে বুলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে
বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলো তুমি কোথায় গেলে, এই নয়া ভাগিনীকে একা একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, শিরেহানে করা ঘাতি গো, শিবেহানে করা ঘাত। মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে না পেয়ে ঘরের মধ্যে বসে একা একা কাঁদতে কাঁদতে চিন্তা করছে, কোথাও তো যেতে পারবো না, কাউকে তো চিনি না, অন্তত মায়ের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করি। আবার চিন্তা করছে, প্রভু যে ঘরে নেই, সে কথা মাকে বললে মা যদি সহ্য করতে না পারেন, তার যে বয়স হয়েছে, কিন্তু তিনি ছাড়া আমি তো আর কাউকে চিনি না, কি করা যায় এখন? এক পা দুপা করে সচি মায়ের অঙ্গনের সামনে দাঁড়িয়েছে শয়ন মন্দিরে, দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা একটু দরজা খুলবে মা। সচিমা দেখছে বৌমার কণ্ঠ, তাড়াতাড়ি করে দরজা খুলেছে, দেখছে চারিদিকে অন্ধকার। আরে বৌমা, এত এত রাত্রে কেন উঠেছো মা? দেখছো না এখনো অন্ধকার আছে? যাও, সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে না, একটু বেলা হোক তারপরে ওঠো। বলতে বলতে হঠাৎ যেই না সচিমা বৌমার চোখে চোখ দিয়েছে, মা দেখছে তার পুত্রবধূর চোখে জল। জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এত রাত্রে তুমি আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছো, আমি তো বুঝতে পারিনি মা, বলো কি হয়েছে? মা বলবো বলে এসেছি, কিন্তু বলবার সাহস পাচ্ছি না। দেখো কাণ্ড, না বললে বুঝবো কি করে কি হয়েছে? বলো আমাকে কি হয়েছে। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে প্রভুর শয্যা পরে যেই হাত দিলাম, দেখলাম কি জানো মা, তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে। চিরকালের মতো সে আমাকে কাঁদিয়ে চিরজীবনের মতো চলে গেছে। সচিমা বলছে, বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার নিমাই আমাকে না বলে যাবে কোথায়? না না, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন দেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। মা, স্বপ্ন যদি হতো আমার থেকে খুশি আর কেউ হতো না মা। স্বপ্ন নয়, এই যে সত্যি। বৌমা তুমি একটু আমায় নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখি। আমি জানি না, আমার কোনো বিশ্বাস হচ্ছে না। বেশ মা, হাতটা ধরে যেই না নিয়ে গেছে শয়ন মন্দিরে, দেখছি প্রভুর কণ্ঠের ফুলের মালা, চরণের নূপুর সব পড়ে আছে। সন্তান ঘরে নেই, কিন্তু মা তো পাশে দাঁড়িয়ে আছে। বৌমা তাকে সান্ত্বনা দেবার জন্য নিজের কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে বলছে, বৌমা আমার কি মনে হয় জানো, আমার নিমাই তো একটু হরিনাম প্রিয়, নিশ্চয় ওর যখনই মনে জেগেছে হরিনাম করা, ও সব ফেলে কাউকে কিছু না বলে হয়তো নদী আর পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তুমি এত কষ্ট পেও না, আমার নিমাই কোথাও যায়নি। আমি বলছি শোনো, তুমি আমাকে একটা লণ্ঠন দাও, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তুমি ঘরে থাকো, আমি তোমায় কথা দিচ্ছি আমার নিমাইকে নিয়ে তারপর আমি ঘরে আসব, কেমন? কেঁদো না, শান্ত হও। সান্ত্বনা দিয়ে মা বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে এবার মা সচিমা
সন্তানকে হারিয়ে পাগলিনীর ন্যায় বসন অঞ্চল গড়াগড়ি যাচ্ছে ধুলায়, চলেছে মধ্যরাতে নদিয়ার পথে পথে। সবাই ঘুমিয়ে আছে, কেউ তখন ওঠেনি। একাকিনী মা আমার হাতে লণ্ঠন নিয়ে নিমায় নিমায় বলে নদিয়ার পথে ডাকছে। মহাজন লীলা দর্শন করে বলছে, দেখো দেখো ওগো তুরিতে যা জ্বালায়ে বাতি, মায় আমার খুঁজছে না ইতি উতি। ওই না তুলিতে যা জ্বালাইয়ে বাতি, মায়া আমার বুঝেছে না ইতিউতি। ওরে তুরিতে যা জ্বালাইয়ে বাতি, বুঝেছে না ইতিউতি। ওগো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মায়া আমার, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই মা গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। মা পথের ধারে কত কুকুর কত শিগার যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখে মা দেখছে, তাই তো নদীবাসী সবাই ঘুমিয়ে আছে। এরা তো সারা রাত পথে থাকে, এদের কাছে না হয় একবার জিজ্ঞাসা করি, ওরে বলতে পারিস তোরা আমার নিমাই কোন পথে গেছে? তারা যদি দেখেও থাকে বলার শক্তি তো তাদের নেই বাবা। মা সচিমা পথের ধারে বসে বসে ক্লান্ত হয়ে নিমাই নিমাই বলে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, আমি যদি নিমাইকে না পাই ওই ঘরে ফিরবো কি করে? সেখানে আমার অভাগিনী বৌমা, আমি কি সান্ত্বনা দেব তার? যদি আমি নিমাইকে না পাই এই প্রাণ আমি আর রাখবো না। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ দেখছে চারিদিকের পথঘাট একটু একটু দেখা যাচ্ছে। যখনই একটু একটু দেখা যাচ্ছে ভোর ভোর হয়েছে, মা চিন্তা করছে এক কাজ করি, সব জায়গায় নিমাইকে পেলাম না ঠিকই, কিন্তু আমার নিমাই নিশ্চয়ই শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। ছুটতে ছুটতে মা আমার, তখন তো একটু অর্ধেক রাস্তাঘাট দেখা যাচ্ছে না, তাই দেরি না করে ভোর হতে না হতেই মা আমার একেবারে সচিমা শ্রীবাসের অঙ্গনের সামনে গিয়ে উপস্থিত। শ্রীবাস, এই শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে এসে দেখছেন মা সচিমা। মা, তুমি এসেছো আমাদের ঘরে? কি হয়েছে মা, কোনো বিপদ হলো নাকি? শ্রীবাস, এখনো কিছু বিপদ হয়নি, আমাকে একটু বলবি বাবা, তোর ঘরে আমার নিমাই আছে কিনা? শুনেই চলে যাব, একবার বল। মা, জানো মা, প্রতি রাত্রেই প্রভু আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। কি বললি তুই? আমার নিমাই তোর ঘরে নেই? শ্রীবাসে বড় আশা করে এসেছিলাম, আমার বিশ্বাস কোথাও না পেলেও
তোর ঘরে নিমাইকে পাবো। আজ যখন তোর ঘরে আমার নিমাই নেই, এই নবদ্বীপে আর তো কোথাও আমার নিমাই নেই। জানিস, একদিন আমার নিমাই বলেছিল, মাগো, সকলেই আমার নিন্দা করে, আমার কোনো দুঃখ হয় না। কেউ যদি আমার নিন্দা করে, আমার তাতে কোনো দুঃখ হয় না। কিন্তু যারা আমার নামকে, হরি নামকে নিন্দা করে, আমি সইতে পারি না মা। হরিবল হরিবল। জানো মা, তাই এই নামকে সার করে সবাইকে ত্যাগ করে চিরতরে নবদ্বীপ ছেড়ে আমি চলে যাব। আমি ভেবেছিলাম হে নিমাই বলছে ঠিকই, হয়তো করবে না, কিন্তু আজ বুঝেছি ও যা বলেছে তাই করেছে। তাহলে আর বেঁচে থেকে কি হবে? সন্তান হারা জননী আমি, এই প্রাণ আমি আর এই মুখ আমি আমার বৌমার কাছে গিয়ে আর দেখাতে পারবো না। আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেখানেই থাক আমার নিমাই, যদি কোনোদিন শুনতে পায় যে তার জন্য তার মা জলে ডুবে মারা গেছে, সেদিন আমিও বা জানতে চাই, দেখতে চাই আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করে। আমি আর বাঁচতে চাই না। ছুটতে ছুটতে চলে যাচ্ছেন মা, পিছনে যাচ্ছেন শ্রীবাস পণ্ডিত, মুরারি মুকুন্দ, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু। মা, মা তুমি নিজেকে বিসর্জন করো না মা। প্রভু যদি আমাদের ছেড়ে চলে যায়, তারপরে তুমি চলে গেলে আমরা কোথায় যাব মা? নিজেকে বিসর্জন করো না মা। সচিমা আমার কারোর কথা কানে যাচ্ছে না। সন্তান শোকে তিনি ছুটতে ছুটতে যাচ্ছে, গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই নিমাই জয় গৌর হরি বল, হরি বল। গঙ্গায় ঝাঁপি দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, না মরতে তোমার হবে না। মরতে তোমায় হবে না মা। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না। না মরো না, মরো না নিতাই গৌর হরি বল। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। নিমাই গেছে নিতাই আছে, না মরো না, মরো না মাতা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। মা যেই না গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে যাবে, পিছন থেকে ধরলো কে? নিতাই চাঁদ। মা তুমি কেন নিজেকে বিসর্জন করছো? আমি তো আছি। মা বলছে শোন নিতাই, মা বলে আর ডাকিস না। মা ডাক শুনবার স্বাদ আমার মিটে গেছে বাবা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য বেঁচে থেকে আর কি হবে বল? মা কোথায় আর যাবে ভাই? যত দূরেই যা, আমি তোমায় কথা দিচ্ছি মা, ভাইকে আমি তোমার কাছে ধরে আনবো। মা সচিমা বলছে তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? ওরে, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায়, এছাড় ঘরে তাকে বেঁধে রাখা যায় না বাবা। সে আর কোনোদিন এছাড় ঘরে ফিরে আসে না। সান্ত্বনা দিস না আমার। মা সান্ত্বনা দিচ্ছি না, আমি তোমায় কথা দিচ্ছি মা,
আমি তোমার সন্তানকে তোমার কাছে ধরে আনবো। হরিবল, আমি হরিবল। কথা দিচ্ছি, সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে তোমার কাছে ধরে আনবো। যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে আমি তবুও তোমার কাছে ধরে আনবো। কথা দিচ্ছি মা, তুমি যাও। পারবে তো নিতাই? পারবো মা। আমার বৌমাকে আমি কথা দিয়েছি, আমার নিমাইকে আমি ফিরিয়ে আনবো। তুই আমার কথা রাখবি তো নিতাই? মা তুমি গিয়ে বলো, আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। এদিকে নবদ্বীপের কি অবস্থা বাবা? প্রদীপের উপরে যদি শিখা না জ্বলে, প্রদীপের শিখা যদি না জ্বলে, সেই প্রদীপ থেকেই বা কি হবে? আজ নবদ্বীপের কেমন অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে প্রদীপের শিখা নিভে গেছে। হরিবল, হরিবল। মহাজনে কত সুন্দরভাবে তিনি বর্ণনা করছেন, একটু মন দেবেন কথার মধ্যে। যে আজ নিমাই হারিয়ে নবদ্বীপের কি অবস্থা, প্রত্যেকটি কথার মধ্যে ডুব দেবেন, তবে ভালো লাগবে। কি বলছি শোনো। সমস্ত নদীবাসী যেই না সকাল হয়েছে, ভোর হয়েছে, সবার মুখে যখন শুনেছে যে নদিয়ার নিমাই আর নদিয়ায় নেই, শোনা মাত্রই সমস্ত নদীবাসী আপন আপন ঘর ছেড়ে সুরধনির তীরে এসে বালুরাশিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। তখন মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো নবদ্বীপের কি অবস্থা। এই সে নদিয়া হরিবল। ও সুরধনি, এই নদিয়া ওই সুরধনি সবাই আছে। সে বিনা রয়েছে গো ও এই সে নদিয়া ও সুরধনি, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া দেখো পড়ে আছে বিনা ওই দেখো পড়ে আছে বিনা, দীপয়া আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া ও সুরধনি, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া
প্রাণে কাঁদি আয় গো সকলে কাঁদিয়া বেড়াই বলিয়া গো আয় গো সকলে কাঁদিয়া বেড়াই বলিয়া কোথায় গুণমণি ও মা সুরধনী কোথায় গুণমণি সুরধনী বল মা কোথায় গুণমণি ও মা সুরধনী কোথায় গুণমণি তোর তীরে নীরে কত নেচেছে গো এই সে নদিয়া ওই সুরধনী সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সর্বহারা নদিয়ার নিমাই নদিয়া ছেড়ে চলে গেল। সবাই নিমাইয়ের জন্য ধোলাই গড়াগড়ি দিয়ে যে যেমন পারে তেমন ভাবে ডাকছে। এখনো অবস্থা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুকে নিয়ে আর মুরারিকে সাথে করে নিয়ে চললেন কাটোয়ায়। সেখানে পৌঁছে করজোড়ে বললেন, গুরুদেব গুরুদেব। ও নিতাই? হ্যাঁ গুরুদেব। এখানে কি আমার ভাই এসেছিল? এসেছিল। এই তো কিছুক্ষণ আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে চিন্তা করছে, ও তাহলে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ভাই চলে যায় তাহলে উপায় যেমন করে হোক ভাইকে পথের মাঝখান থেকে আমায় ধরে আনতে হবে। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বাবা। তা যেই না চলে গেছে সন্ন্যাসী হয়ে, এদিকে বাবা মনে মনে চিন্তা করছে নিতাই যে ভাই যত দূরেই যাক না কেন, যদি আমি পথের মাঝখানে একটু তাড়াতাড়ি যাই তাহলে নিশ্চয়ই ভাইকে পথের মাঝে পেয়ে যাব। তাই অদ্বৈতকে বললেন, অদ্বৈত তুমি এক কাজ করো, তুমি গঙ্গার ঘাটে শান্তিপুরে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো। আর মুরারিকে বললেন, তুমি নবদ্বীপে গিয়ে সমস্ত নদীবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিতাই চাঁদ চললেন নিমায়ের পাছু পাছু। নিতাই গৌর হরি বল হরি। সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নাম প্রচারে বাহির হলেন। তিনি সর্বত্রে নাম প্রচার করছেন আর মুখে নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম গাইছেন। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম করছেন। কেন? আপনি আচরণ ধর্মজীবকে শেখায়। তোমার আচরণ দেখেই তো তোমার সন্তান শিখবে। তো আমরা তো তারই সন্তান। তাই প্রভু নিজে আচরণ করছেন যে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ছুটছেন আর আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। কি বলছে? কৃষ্ণ নাম গাইতে গাইতে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ
তোমারে এজন্য মধুরে তবু না পাই দেখা তোমারে। ওই কৃষ্ণ হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কিন্তু বাবা, কাটোয়া থেকে বৃন্দাবনের পথে যেতে গেলে মাঝখানে একটি জায়গা আছে, সেটা হচ্ছে বীরভূম জেলা। এই বীরভূম ডিস্ট্রিক্টে যখন পৌঁছালেন আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর, বীরভূম জেলায় পৌঁছে তিনি 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছেন। 3 দিন, তা 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে যখন যাচ্ছে, মহাজন বলছে দেখো 3 দিন রাঢ় দেশে প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া তিনি করেন ক্রন্দন। প্রভু করেন কন্দ। রাঢ় দেশের মাটিতে যখন পৌঁছালেন গৌর সুন্দর, 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে রইল, কিন্তু কোথা থেকে, কোনো জায়গা থেকেও একটু কৃষ্ণ নাম তিনি শুনতে পেলেন না। আর এটাই তার মনের ভিতরে দুঃখ, যে এখানে কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম, হরি নাম শোনা যায়। প্রভু আমার রাঢ় দেশের মাটিতে বসে বসে তিনি দুঃখ প্রকাশ করছে, কাঁদছে, আর ভগবানের চোখের জল পড়ছে ওই রাঢ় দেশের কঠিন কাকর বাড়িতে। চোখের জল যখন পড়ছে বাবা, ওই ফোঁটা ফোঁটা চোখের জল ওই রাঢ় দেশের মাটিতে পড়াতে সেখান থেকে জন্ম হলো ভক্তি রানী। এখন এই ভক্তি রানী থাকবে কোথায়? ভক্তি যেখানে সেখানে থাকে। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গো প্রাণ রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। আমার নিত্যানন্দের নাম, আমার গৌরে প্রাণ জপ নাম বিরাম হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম আমার ঘোর প্রাণ রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম। हे प्रभु कहे कह कह আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরি ওম রাম রাম। প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম। আর প্রভু কহি কহ কহ আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ও গগন ভেদিয়াই উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আরে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মরা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় 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 হে চিন্তামণি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখদায়ক জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে অখণ্ড মণ্ডল করো ব্যক্তম যেন চরাচর তৎপদমি দর্শিতমি যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
এসো নিতাই এসো গো, এসো নিতাই এসো গো। এসো এসো দুটি ভাই, এসো গৌরনিতাই, এসো এসো দুটি ভাই গৌরনিতাই। এসো এসো দুটি ভাই, এসো গৌরনিতাই, এসো এসো দুটি ভাই গৌরনিতাই। এসো এসো দুটি ভাই গৌরনিতাই, এসো এসো দুটি ভাই গৌরনিতাই। এসো নিতাই এসো গৌর, এসো নিতাই এসো গৌর। 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 এসো নিতাই। এসো গৌর। তাই আজ ভক্ত অনুরোধে আমাদের আস্বাদনের বিষয় গৌরাঙ্গ লীলা। আস্বাদন করব কলির যুগের ভগবান আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার একটি সুন্দর লীলা। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। হরি হরি বল। যে সময়টুকু আমরা কৃষ্ণ কথার মধ্যে থাকবো, সমস্ত ভক্ত চরণে আমার নিবেদন, মনস্থির করে একনিষ্ঠভাবে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো, মন, চৈতন্য, চেতনা, সর্বস্ব যেন আমরা সেই কৃষ্ণ কথার মধ্যে রাখতে পারি, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে মিলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। তার কারণ ভগবত কথা, লীলা কথা, যার অনন্ত কোটি লীলা, সেই লীলা যদি কেউ মনে করে যে আমি সব জানি, তাহলে বিপদ। কারণ যে লীলা ভগবান করেছেন, আমরা তো কি সেই লীলার মধ্যে ছিলাম না, আমরা দেখিনি। যেটা দেখিনি বাবা, সেটা বর্ণনা করা খুব একটা সহজ বিষয় নয়। তথাপিও সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ যদি থাকে, কিঞ্চিত হলেও তো তার গুণকথা প্রকাশ করা যায়, বলা যায়। সেটা সম্পূর্ণটাই আপনাদের মতো ভক্ত চরণ ধুলি যদি মাথায় পাই। তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত এই অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই দুটো কৃষ্ণ কথা, হরি কথা আমি বলতে পারবো। জয় রাধেশ্যাম, জয় নেতাই, জয় গৌর। চলে যাব আমরা, যেহেতু আজকে আমাদের বিষয় গৌরাঙ্গ লীলা, শান্তিপুর মিলন, সেই জন্য আমরা পুরো লীলাটাই আমরা নবদ্বীপেই থাকবো লীলা আস্বাদনের জন্য। তো চলুন আমরা সোজাসুজি একেবারে নবদ্বীপ ধামে পৌঁছে যাই। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। কিবা প্রাণ প্রণমঃ কলিযুগ ও হে সর্বযুগ সার
আহা মরি মরি যায় রে লীলার বলে হরে। আরে বনো এই কলিযুগ ও ও হে দেখো দেখো চারি যুগ মাঝে আরে চারি যুগ মাঝে নমঃ বলি প্রণমঃ কলিযুগ সর্বযুগ হরে নাম সংকীর্তন যাহাতে প্রচার যাহাতে প্রচার। বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের এই কলিযুগ, যে যুগে মহামন্ত্র হরিনাম আমরা ঘরে ঘরে আজ আস্বাদন করছি। এই কলিকে ধন্য বললেন, চারটি যুগের মধ্যে ধন্য শ্রেষ্ঠ হলো এই কলি। কিন্তু বাবা আমাদের সমাজে দেখবেন মানুষ কথায় কথায় কলির দোষ দেয়। কলির ছেলে, কলির দোষ, কলির সমস্যা, যত রকমের সমস্যা সব কলি। ছেলে মেয়ে ভুল করবে সেটাও কলির দোষ। কেন? কিছু হলেই বলবে এটা তো কলির ছেলে, যার জন্য এই অবস্থা। তার মানে কলির কত দোষ চিন্তা করুন, পদে পদে কলির দোষ। তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা যে আসতে বাবা হরে কৃষ্ণ, আমাদের মতো সাধারণ মানুষরা যে কলির এত দোষ দিচ্ছি, সেই কলিকে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তন শুনলে বোঝা যায় কোনটি ঠিক কোনটি ভুল।
তাছাড়া অন্য কোথাও অন্য কোনো কাজে থাকলে পাওয়া যাবে না। কলির কি মাহাত্ম, কলির কি গুণ, সেটা জানতে গেলে ভগবত কথা, লীলা কথা শ্রবণ করতে হয়। তাহলে যে কলিতে আমরা জন্ম নিয়েছি সেই কলির পদে পদে দোষ। রাম ভক্ত তুলসীদাস যেমন বলেছেন, কলি হত জীবের কি অবস্থা হবে জানো? সচ্চা কাহে তোমারে লঠা ঝোঠা জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। गाभी को तो है कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा जोक लागे और हासि। চিন্তা করুন মা, রামভক্ত তুলসী দাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কি অবস্থা হবে জানো? সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ।